সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে ইসরায়েলের 4 সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর। এবার ইসরায়েলের সামরিক ঘাঁটিকে লক্ষ্য বানালো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দেশটির অন্তত 4টি সামরিক ঘাঁটি টার্গেট করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। এবারে জানাবো, ফিলিস্তিনের দক্ষিণ গাজায় রাফাতে অভিযান চালানোর সময় এক ইসরায়েলি মেজর নিহত হয়েছে। দেশটির সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। এই মৃত্যুর ফলে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নেমে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়ালো 326। এদিকে ভারতের জম্মু কাশ্মীরে কুলগাম জেলায় 2টি পৃথক বন্দুকযুদ্ধে 2 ভারতীয় সেনা এবং 6 সন্ত্রাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও 1 সেনা। অঞ্চলটির একাধিক গ্রামে এখনও সংঘর্ষ চলছে বলে জানিয়েছে পুলিশ। জানিয়ে দেব, গাজার শহীদ এবং বেঁচে যাওয়া পরিবারের জন্য তেহরানে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানটির নাম দেওয়া হয় ঝড়ের সঙ্গীত। অনুষ্ঠানে ব্যাপক সংখ্যক ইরানিদের উপস্থিতি ছিল। এবং সর্বশেষ জানাবো, ইরানিরা ধৈর্য হারিয়ে ফেলেছেন নতুন প্রেসিডেন্টকে সতর্কবার্তা শীর্ষ সুন্নি আলেমের। ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। তিনি কট্টর রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলিকে হারিয়ে এ পদে জয় পেয়েছেন। এর মধ্যে নতুন প্রেসিডেন্টকে সতর্কবার্তা দিলেন ইরানের শীর্ষ সুন্নি আলেম মৌলভী আব্দুল হামিদ। তিনি বলেছেন, দেশের চলমান নানা ইস্যুতে ইরানিরা এখন ক্লান্ত এবং তারা ধৈর্য হারিয়ে ফেলেছেন। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন এই সুন্নি আলেম। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইসরায়েলের 4 সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর। এবার ইসরায়েলের সামরিক ঘাঁটিকে লক্ষ্য বানালো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দেশটির অন্তত 4 সামরিক ঘাঁটি টার্গেট করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। তেল আবিবের হামলায় হিজবুল্লাহ যোদ্ধা নিহতের প্রতিবাদে ছোড়া হয় কমপক্ষে 60টি কাতিউষা রকেট। এক ইসরায়েলি সেনার মৃত্যুসহ যাতে ক্ষতিগ্রস্ত হয় উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা। দিনের পর দিন ইসরায়েলি ভূখণ্ডের আরও ভেতরে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতদিন সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে বিভিন্ন হামলা চালালেও এখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এমন স্থাপনায় আঘাত হানছে হিজবুল্লাহ ছোড়া রকেট। রোববার উত্তরপ্রদেশের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে কমপক্ষে 60টি রকেট ছোড়ে সশস্ত্র গোষ্ঠীটি। কয়েক দফায় এ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে ইসরায়েলের কয়েকটি এলাকা। ক্ষতিগ্রস্ত হয় বিরকাত ত্রিশা সামরিক স্থাপনা। গাইডেড বোমা হামলায় প্রাণ যায় ঘাঁটির এক ইসরায়েলি সেনার। আগুন লাগে স্থাপনার বিভিন্ন অংশে। আহত হয় আরও বেশ কয়েকজন ইহুদি সেনা। ইসরায়েলের মাউন্ট মেরন ঘাঁটিতে সরাসরি আঘাত এনেছে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র। ধ্বংস হয় স্থাপনাটির বেশ কিছু অংশ। এছাড়াও আল বাগদাদি সহ নিমরা এবং বাদ ব্লিদা সামরিক ঘাঁটিতেও রকেট হামলা চালায় হিজবুল্লাহ। আগুন ধরে যায় গ্যালিলিও অঞ্চলের কয়েকটি এলাকায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার ব্রিগেডের 10টি ইউনিট এবং আরও 6টি বিমানের সাহায্যে তা নিয়ন্ত্রণে আনা হয়। তবে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের কয়েকটি অবস্থান লক্ষ্য করে হামলার দাবি করেছে ইসরায়েল। রাফাতে ইসরায়েলি মেজর নিহত। ফিলিস্তিনের দক্ষিণ গাজায় রাফাতে অভিযান চালানোর সময় এক ইসরায়েলি মেজর নিহত হয়েছে। দেশটির সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। রোববার এক প্রতিবেদনে গণমাধ্যমটি বলছে, নিহত ওই কর্মকর্তার নাম মেজর জালা ইব্রাহিম। 25 বছর বয়সী ওই মেজর শাহজুদ ড্রোজ শহর থেকে আসা কমব্যাক্ট ইঞ্জিনিয়ারিং কর্পসের 601তম ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, এই মৃত্যুর ফলে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নেমে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়ালো 326 জনে। প্রসঙ্গত, গত বছরের 7ই অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত 38,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও লক্ষাধিক মানুষ, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় 2 সেনা নিহত, আহত 8। ভারতের জম্মু কাশ্মীরের কুলগাম জেলায় 2টি পৃথক বন্দুকযুদ্ধে 2 ভারতীয় সেনা এবং 6 সন্ত্রাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও 1 সেনা। অঞ্চলটির একাধিক গ্রামে এখনও সংঘর্ষ চলছে বলে জানিয়েছে পুলিশ। কাশ্মীরি পুলিশ ইন্সপেক্টর জেনারেল বিধি কুমার বার্দি বলেন, বিতর্কিত অঞ্চল কুলগাম জেলার একাধিক গ্রামে কর্তৃপক্ষ 2টি ভিন্ন অপারেশন চালিয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর 2 সদস্য নিহত হয়েছেন। তবে মোদের গ্রাম এবং ফ্রিশাল চিন্নিগাম গ্রামে সংঘর্ষ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি। সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, প্রথম বন্দুকযুদ্ধটি হয়েছে রাজৌরি জেলার একটি সেনা ক্যাম্পের কাছে। এ সময় 1 সেনা আহত হন। প্রাথমিক প্রতিবেদনে
মাঞ্জাকোট সেনা ক্যাম্পের রাতারাতি সন্ত্রাসী হামলার চেষ্টার কথা বলা হয়েছে। সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিআরপিএফ, সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশ সমন্বিত নিরাপত্তা বাহিনীর একটি অনুসন্ধান অভিযান শুরু করে। তখন মোদেরগাম গ্রামে প্রথম বন্দুকযুদ্ধটি হয়। গোলাগুলির সময় একজন প্যারাট্রুপার গুরুতর আহত হন। অভিযানে একটি বাড়িতে সর্বাত্মক হামলা চালায় নিরাপত্তা বাহিনী। বাড়িটিতে সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছিল। শনিবার গভীর রাত পর্যন্ত হামলা চলে। রবিবার সকালে এক সন্ত্রাসীর মৃতদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে কুলগ্রামের ফ্রিসাল এলাকায় দ্বিতীয় বন্দুকযুদ্ধটি হয়। দীর্ঘ বন্দুকযুদ্ধের পর প্রকাশিত ড্রোন ফুটেজে 4 সন্ত্রাসীর মৃতদেহ দেখানো হয়েছে। এই সংঘর্ষে একজন সেনা সদস্য নিহত এবং অপর একজন আহত হয়েছেন। কর্তৃপক্ষ সন্দেহ করছে বন্দুকযুদ্ধে ওই স্থানে আরও 2 সন্ত্রাসী লুকিয়ে আছে। এলাকাটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। গাজায় শহীদ পরিবারদের প্রতি ইরানিদের উষ্ণ সংবর্ধনা। গাজায় শহীদ এবং বেঁচে যাওয়া পরিবারের জন্য তেহরানের একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের নাম দেওয়া হয় ঝড়ের সঙ্গীত। অনুষ্ঠানে ব্যাপক সংখ্যক ইরানিদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সংবর্ধনা অনুষ্ঠানে ইরানিরা ইসরায়েলের মৃত্যু এবং আমেরিকার মৃত্যু কামনা করে স্লোগান দেন এবং বিভিন্ন প্রতিরোধ ফ্রন্টের পতাকা উঁচিয়ে গাজার শহীদ পরিবারদের স্বাগত জানায়। পার্স টুডে জানিয়েছে, তেহরানের ফিলিস্তিনের সবচেয়ে বড় পতাকা আনা হয়েছিল। ইরানিরা ধৈর্য হারিয়ে ফেলেছে। নতুন প্রেসিডেন্টকে সতর্কবার্তা শীর্ষ সুন্নি আলেমের। ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। তিনি কট্টর রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলিকে হারিয়ে এ পদে জয় পান। এর মধ্যে নতুন প্রেসিডেন্টকে সতর্কবার্তা দিলেন ইরানের শীর্ষ সুন্নি আলেম মৌলভী আব্দুল হামিদ। তিনি বলেছেন, দেশের চলমান নানা ইস্যুতে ইরানিরা ক্লান্ত এবং তারা ধৈর্য হারিয়ে ফেলেছেন। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন এই সুন্নি আলেম। তিনি বলেন, এই প্রথম ধাপের নির্বাচনে ভোটারের উপস্থিতির মাধ্যমে প্রকাশ পেয়েছে জনগণ সরকারের উপরে কতটা বিরক্ত। দেশটিতে গত 28 জুন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটারের উপস্থিতি ছিল 39.92%, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। এই প্রথম দফায় 50%-এর বেশি ভোট নিশ্চিত করতে পারেনি কোনো প্রার্থী। এরপর দ্বিতীয় ধাপে গড়া নির্বাচন। যদিও দ্বিতীয় ধাপে ভোটারের উপস্থিতি 10% বেড়েছে, তবে 50% ভোটদানে বিরত ছিল। শীর্ষ এই আলেম বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক চাপে ইরানিরা পিষ্ট। এখানে নিম্নশ্রেণীর মানুষেরা নিজেকে এখন ধ্বংসস্তূপের সঙ্গে তুলনা করছে, তবে তারা ন্যায় বিচার এবং স্বাধীনতার দাবিতে অটল থাকবে। রাজনৈতিক অচল অবস্থা, সুন্নি এবং বেলুচ সম্প্রদায়ের প্রতিনিধিত্বের অভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মৌলভী আব্দুল হামিদ। এদিকে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নবনির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ান একজন স্বল্প পরিচিত মধ্যপন্থী রাজনীতিবিদ। হৃদরোগের চিকিৎসক থেকে তিনি দেশটির 14তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। মধ্যপ্রাচ্যের এই দেশটি নতুন প্রেসিডেন্টকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আগ্রহ রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মাসুদ পেজেশকিয়ানকে ভোট দেওয়া অধিকাংশ মানুষই শহরের নিম্নবিত্ত এবং তরুণ। তারা ইসলামপন্থী গোঁড়ামির কারণে ইরানে বহু বছর ধরে চলমান নিরাপত্তা লঙ্ঘনে অতিষ্ঠ হয়ে পড়েছে। তবে সাধারণ ইরানিরা মনে করছেন, সংস্কারপন্থী পেজেশকিয়ান চেষ্টা করলেও দেশটির শাসক তাকে বড় ধরনের কোনো পরিবর্তন করতে দেবেন না।